হঠাৎ করেই একটা হাফ পাউন্ডের কেকের অর্ডার আসলো। তাই কেক যখনই অর্ডার আসে সর্বপ্রথম কাজ আমি করি এই ফ্রিজার থেকে ক্রিমটাকে বের করে নর্মাল ফ্রিজে রেখে দিই, কারণ ক্রিমটা মেল্ট হতে অনেকক্ষণ সময় লাগে। যদি ডাইরেক্ট বাইরে রাখি তাহলে ক্রিমটা কিন্তু গরম হয়ে যাবে। তো তার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিলে চিল থাকে আর লিকুইড হয়ে যায়, তো ক্রিমটা বানাতে সুবিধা হয়। হ্যালো ফ্রেন্ড, কেমন আছো? তো দেখো, সকাল সকাল উঠে বিছানা টিছানা সমস্ত কিছু গুছিয়ে চলে এসেছি রান্নাঘরে। আজকে হবে পুঁই শাক দিয়ে আর ইলিশ মাছের মাথা দিয়ে করব। তো সমস্ত কিছু এখানে রেডি হয়ে আছে। আর দেখো আজকের সয়াবিনের তরকারিটা কেমন ফ্যাসফ্যাসে রঙটা হয়েছে। আসলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছিল না, তো যা ছিল তাই দিয়ে। আর জিরে গুঁড়োও ছিল না, জানো তো, জিরে গুঁড়ো ছাড়াই কিন্তু সয়াবিনটা করেছি, ধনে গুঁড়ো দিয়ে শুধু। আর এই দেখো এখানে সকালে ব্রেকফাস্টে হবে রুটি, তো এখানে রুটি করে নিচ্ছি। আজকে ব্রেকফাস্টে রুটি হবে আর হবে আলুর তরকারি। আর জানো তো আমাদের পাশের বাড়ি নন বেঙ্গলি আছে, তো নন বেঙ্গলিরা ওরা তিজ করেছিল, তো প্রসাদ দিয়ে গেছে। আর এই যে লাড্ডু প্রসাদটা, এটা আমি ঘরে ঠাকুরকে দিয়েছিলাম গণেশ চতুর্থীতে। তো দেখো এদিকে ইলিশ মাছও প্রায় আমার হয়ে এসলো। রান্নাবান্না প্রায় শেষের দিকে, তো এখন 10:30 বাজে। আগে পেট পুজোটা করিনি, কারণ পুজো হয়ে গেছে, সকালে উঠে স্নান করে পুজো হয়ে গেছে। এমনি আমি বাড়ির পুজোটা দিই না, আমার শাশুড়িমাই দেন। আর আমি এমনি প্রতিদিনই রোজ সূর্যকে জল দেওয়া, হনুমান চালিসা পড়া, মানে নিজের মতন করে ঠাকুর ঘরে যাই। সকালবেলা উঠেই মানে স্নান করে ঠাকুর ঘরে যাই। আর এদিকে দেখো সমস্ত কাজ শেষ, তো এখন এখানে বাসন টাসনগুলো ধুয়ে একটু জল ঝরার জন্য রেখে দিচ্ছি, পরে এগুলো সব জায়গায় গুছিয়ে রাখবো। তো দেখা হচ্ছে বন্ধুরা। এই দেখো একেবারে খাওয়া দাওয়া করে দুপুরবেলা আমি কি করি বলো তো, যখনই আমার কেকের অর্ডার আসে আমি কিন্তু দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরেই কিন্তু হাত দিই। কেন কি, ওই সময়টা আমি একদম কিচেনটা ফাঁকা পাই। আর আমার মেয়েও দুপুরবেলা খাওয়া দাওয়া করে ওই সময়টা ঘুমোয়, এটা সেটা ধরবে আর বক 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 করতে থাকবে। আর আমি কি বলতো, কাজ করার সময় না একটু একা থাকতেই পছন্দ করি। তাহলে কি হয়, কাজের ফোকাসটা ভালো মতন দিতে পারি। আর আমার কাজটা অনেক দূর এগোয়। নাহলে ও এটা নিয়ে যাবে, আমার মেয়ে ওটা নিয়ে যাবে, ওর পিছনে ছুটতে হয়। তো সেই জন্য এই দুপুরবেলা টাইমটা মোটামুটি এখন সবাই লাঞ্চ করার পর রেস্ট করছে, ঘুমোচ্ছে। আর আমার কোনো রেস্ট নেই, সেই সকালবেলা উঠেছি, উঠে সংসারের কাজ টাজ করার পর, খাওয়া দাওয়া করার পর এখন এই যে কেকের অর্ডারটা করব। এটা হাফ পাউন্ডের কেক। আমি প্রথমে ভেবেছিলাম যে কেকের অর্ডারটা আমি নেব না, কারণ দেখো যত ছোট কেক ততই কিন্তু কেকের পয়সাটা প্রাইসটাও কম হয়, কিন্তু খাটনিটা তো সেম একই লেভেলেরই থাকে। সেই কেকের ব্যাটার গোলার থেকে নিয়ে ক্রিম বানানো থেকে নিয়ে কেক ডেকোরেশনটা কিন্তু, যে আমি দেখো যারা নতুন বিজনেস আমরা করি তারা কিন্তু ডেকোরেশন কোনো রকম করে দিলেই কিন্তু হয় না, আমাদেরকে সেই খেয়ালটাও রাখতে হয়, কারণ একটা বিজনেস দাঁড় করানো। আর এই যে দেখো বলে দিচ্ছি, আমার কিন্তু এখানে হাফ পাউন্ডের কেকটা হয়ে গেছে। আর এখন আমি ক্রিমটাকে ওয়েট করে নিয়েছি, তো আমার ক্রিমও রেডি, কেকও রেডি। আর এখানে কিন্তু চকলেট গানাশ আমি রেডি করে নিয়েছি, আর চকলেট সিরাপ। আর এগুলো কিভাবে আমি বানালাম সমস্ত কিছু কিন্তু আমার চ্যানেলে অলরেডি আগে দুটো ভিডিওতে আমি আপলোড করেছি, কিভাবে চকলেট গানাশ রেডি করতে হয়, কিভাবে চকলেট সিরাপ, আর কেকটা আমি প্রিমিক্স দিয়ে বানিয়েছি। তোমরা কিন্তু চাইলে আমার ওই আগের ভিডিওগুলো ওয়াচ করে নিতে পারো, তাহলেই কিন্তু তোমরা রেসিপিগুলো জানবে। আর যদি তোমাদের কিছু অসুবিধা হচ্ছে বা তোমরা ডিটেলসে আরও ভালো করে জানতে চাও, অবশ্যই কমেন্টে আমাকে জানাতে পারো, আমি অবশ্যই তোমাদের জন্য কিন্তু ভিডিও নিয়ে আসি। তো কথা বলতে বলতে আমি কিন্তু কেকটাকে ক্রাম কোট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম আধ ঘন্টার মতন। তো ক্রিমটা কি বলতো, ক্রাম কোট করলে কেকটা ভালো মতন সেট হয়ে যায়। তো যারা বিগিনার্স নতুন, তাদের জন্য কিন্তু ক্রাম কোট করে ফ্রিজে রেখে দেওয়াটা খুবই দরকার। তো তাহলে কি হবে, যখন তারা ফাইনাল আইসিং করবে, কেকটা ডেকোরেশন করবে, তাদের ফিনিশিংটা ভালো হবে। তো আমার এখন ক্রাম কোট না করলেও চলে, তবে আমি তাও রাখি, এটা আমার একটা হ্যাবিটস হয়ে গেছে। আমি প্রথমে ক্রিমটাকে কেকটাকে ভালো মতন ক্রাম কোট করে ফ্রিজে রেখে দিই, 15 মিনিটসের মতনই রাখি, বেশি রাখি না। তারপর আমি ফাইনাল আইসিং করি। আজকে মোটামুটি আমি আধ ঘন্টার মতন রেখে দিয়েছিলাম। তো দেখো এখন আমি এখানে একটু গ্রিন আর ব্লু আর পার্পল, এই তিনটে কালার মিক্স করে কিন্তু কেকের বেস কালারটা রাখবো। তোমাদের যদি বুঝতে কিছু অসুবিধা হচ্ছে অবশ্যই তোমরা কমেন্ট করবে, কারণ কমেন্ট করলে আমি কিন্তু বুঝতে পারবো যে তোমরা কী ধরনের ভিডিও চাও বা তোমাদের
তোমরা কি দেখতে চাও সেটা আমি বুঝতে পারবো। অবভিয়াসলি তোমরা যারা নতুন আজকে ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছো, তোমাদের যদি আমার ভিডিও পছন্দ হয়, ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, কমেন্ট করতে পারো, আর আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে। আর সাবস্ক্রাইব করলে কি হবে, আমি যখনই ভিডিও আপলোড করব তোমরা কিন্তু দেখতে পারবে। আজকের ভিডিওর উদ্দেশ্যটাই হচ্ছে এটা যে আমি কিভাবে সংসারের কাজকর্ম করেও আমি আমার এই বিজনেসটা আমি রান করাচ্ছি। মানে নতুন বিজনেস আমার কিন্তু সবসময় যে কেকের অর্ডার থাকে, রোজ থাকে তেমন না, মাঝে সাঝে থাকে, বলতে পারো ওই মাসে 4টের থেকে 5টার মতন থাকে, ঠিক আছে। তো এই মাসে আমার এই অগাস্টে এটা নিয়ে আমার হচ্ছে 4টে কেকের অর্ডার, আবারও কেকের অর্ডার আছে। সেটা হচ্ছে আমার সেপ্টেম্বরে 5 সেপ্টেম্বর টিচার্স ডের দিনও আমার কেকের একটা অর্ডার আছে, সেই সব ভিডিও নিয়েও আমি আসব। তো আমি জাস্ট এটাই তোমাদেরকে মানে এই ভিডিওতে বোঝাতে চাইছি যে মানে আমরা যারা মানে গৃহিণী তাদের কিন্তু ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আমাদের ঘর সংসারের কাজকর্ম সমস্ত দায় দায়িত্ব পালন করেই কিন্তু আমরা এক্সট্রা মানে যেটা মানে নিজের পায়ে দাঁড়ানো বা কিছু একটা করব। মানে আজকাল তো আমরা সব মেয়েরা দেখো সবাই তো আর চাকরি করতে পারি না, সেই সৌভাগ্য কিন্তু সবার হয় না, ঠিক আছে, যে চাকরি করব, সবাই পায় না। তো যারা আমরা চাকরি করছি না তারা কিন্তু ঘরে বসেই আমরা চেষ্টা করি যে সংসার তো সামলাবো, তার পাশাপাশি যাতে কিছু একটা নিজেও মানে উপার্জন করব। হ্যাঁ, নিজে উপার্জন করা তো খুবই দরকার, সেটা মানে নিজের জন্য ভালো আমি মনে করি। তো সেই চেষ্টাই আমি করছি। আর আমি এখন আমার আগেও একটা চ্যানেল ছিল, তো সেই চ্যানেলটা আমি বন্ধ করে দিয়েছি। যাই হোক, সেই সমস্ত কথা না হয় অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করব। আমি কিন্তু এমনি শর্ট ভিডিও বানাই, মাঝে সাঝে লং ভিডিও দিই। লং ভিডিওটা ডেলি বানানো সম্ভব হয় না, তবে হ্যাঁ, যদি তোমরা আমার ভিডিও পছন্দ করো বা তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে, তোমরা যদি কমেন্ট করো, কমেন্টে যদি তোমরা জানাও যে তোমরা লং ভিডিও দেখতে চাও, তাহলে অবশ্যই আমি লং ভিডিও নিয়ে আসবো। তো দেখো, বক করতে করতে মোটামুটি আমার ফাইনাল আইসিং হয়ে গেছে। আর জানো তো, এর মধ্যে কিন্তু আমার মেয়েও এসে যাবে এখন। এদিন আমার কেকের অর্ডার থাকে না, ভীষণ মানে আমার কি বলবো, মানে কষ্ট হয়, কষ্ট মানে কি মানে ফিজিক্যালি, কারণ সেই সকালবেলা থেকে না ননস্টপ তো সংসারের কাজে ব্যস্ত থাকে। তারপর হচ্ছে দুপুরে খাওয়া দাওয়ার পর 2 ঘন্টার মতো আমি রেস্ট করি যেদিন আমার কেকের অর্ডার থাকে না। কিন্তু যেদিন কেকের অর্ডার থাকে সেদিন তো আমি বললামই যে দুপুরবেলায় আমি কেকে হাত দিই, ঠিক আছে। তো সেই জন্য আমার সেই রেস্টটা হয় না। আর কেক বানাতে মানে বানানোর সময় কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে বানাতে হয়। এখন দেখো আমি বসে বসে ডিজাইনটা করছি, কারণ আমার যা কোমর আর পা ধরে যায়, এত যন্ত্রণা, এত ব্যথা হয় না, কি আর বলবো। আর এই যে দেখো, বলেছিলাম না এখন আমার মেয়ে চলে আসবে, ও কিন্তু ঘুমোচ্ছিল, ঘুম থেকে উঠে চলে এসছে। আর এসে মানে ও প্রথমেই মানে বলবে যে মা তোমার কেক হয়ে গেছে। তো দেখো, তো এরপর ডাইরেক্ট একেবারে রাত্রিবেলা কিন্তু এই কেকটা নিতে এসেছিলো, প্রায় তখন বাজে 10:30। হ্যাঁ, যেহেতু একদম পাশের বাড়ি আর ওদের যেহেতু ফ্রিজ নেই, তো সেজন্য আমি কেকটা বানিয়ে রেখে দিই আমার কাছে। তো যখন কেক কাটার হয় তো তখন এসে নিয়ে যায়। তো দেখো, এখন আমি কেকটা ডেলিভারি দিচ্ছি। তো ভিডিও কেমন লাগলো, অবশ্যই ভালো লাগলে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। টাটা।